প্রিয় ছাত্রছাত্রী, ক্লাস 11 এর সেমিস্টার 1 এর একটা শর্ট স্টোরি প্রোজ সেকশন শুরু করেছি। আজকে অ্যাস্ট্রোলজার্স ডে এর লাস্ট পার্টটা আমি তোমাদেরকে বাংলা সহজ করে বোঝাবো। কোথা থেকে কি প্রশ্ন উত্তর হয়। যেহেতু এটা এমসিকিউ বেস পরীক্ষা, তাই আমাদের টেক্সটগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে লাইন বাই লাইন মনে রাখতে হবে। গ্রামারও যেহেতু টেক্সচুয়াল দেবে, তোমরা জানো সিলেবাসটা। আমরা অ্যাস্ট্রোলজার এর প্রথম পার্টটা অলরেডি রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দিয়েছি এই চ্যানেলে। যারা চ্যানেলে এই ভিডিওটা দেখছো প্রথম আজ, তারা অবশ্যই আমি এর ডেসক্রিপশনে আমি পার্ট 1 এর লিঙ্ক দেব, সেখানে দেখতে পারো। এছাড়াও প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারো। তাই চলো শুরু করি। দেখো, আমরা প্রথম যে পার্টটা শেষ করেছিলাম সেখানে একটা মানে দর কষাকষি চলছিল। এরকম অবস্থায় যে অ্যাস্ট্রোলজার সেই অপরিচিত মানুষটার কাছে বলছিল যে আপনি কি 5 টাকা দেবেন, আপনাকে যদি আমি উত্তর দিয়ে সন্তুষ্ট করতে পারি। তারপর লাস্টে এরকম জায়গায় আসলো যে 8 আনা দেবেন। এবার চলো আমরা শুরু করি। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি twice as much if you are wrong, said the stranger. এইসব শর্ত মানার পর সেই যে আগন্তুক ছিল, সেই আগন্তুক মানে এরকমই একটা আর শর্ত তার সামনে অ্যাস্ট্রোলজারের সামনে তুলে ধরলো যে অলরাইট, ঠিক আছে, প্রোভাইডেড মানে ইউ গিভ মি টুয়াইস, তোমাকে আমাকে কিন্তু ডবল দিতে হবে, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, যদি তুমি ভুল বলে প্রমাণিত হও। অর্থাৎ তুমি যে আমাকে বলবে যে কথাগুলো, সেই কথাগুলো যদি ভুল প্রমাণিত হয়, তাহলে আমি যে পয়সা তোমাকে দিয়েছি তার কিন্তু ডবল তোমাকে ফেরত দিতে হবে। আমি কিন্তু এই আগের গল্পতে যখন শেষ করেছিলাম, সেখানে 1 আনা দেওয়ার কথা কিন্তু আমি বলেছিলাম। তার মানে 1 আনার ডবল দিতে হবে। সেইড দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ আগন্তুক বা সেই অপরিচিত লোকটা কিন্তু বললেন। তাহলে এই জায়গায় যে টুয়াইস, এই জায়গাটা কিন্তু তোমরা মার্কিং করো, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে যে তার রিটার্নে কতটা মূল্য ধার্য করেছিল। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার আ লিটল ফার্দার আর্গুমেন্ট, মানে খানিকক্ষণ কথাবার্তার পর এই চুক্তিটা গৃহীত হলো। এই আর্গুমেন্ট মানে হচ্ছে বলতে পারো একটা চুক্তিপত্র বা অনেকটা কথাবার্তা পড়ার পর এই ডিলটা, প্যাক্ট মানে চুক্তি, আর আর্গুমেন্ট মানে কথাবার্তা বা বলতে পারো আলোচনা, সেইটা। The astrologer sent up a prayer to the heaven as the other lit a chariot, মানে জ্যোতিষী যেন মনে হলো দেবতার কাছে কিছু প্রার্থনা জানালেন, আর তখন এই লোকটা চুরুট ধরালেন। এই জায়গাটা মার্কিং করে নিও তোমরা, যে অ্যাস্ট্রোলজার যখন ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করার জন্য শুরু করলেন বা প্রার্থনা জানালেন, তখন এই লোকটা কিন্তু চুরুট ধরালেন। The astrologer caught a glimpse of his face by the match light. অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী এই দেশলাই যে আলো, সেই আলোর হালকা আলোর ঝলকানিতে ঝলকে কিন্তু লোকটির মুখ কিন্তু তিনি দেখতে পেলেন। There was a pause as cars hooted on the road. মানে এই জায়গাটা তোমরা ভালো করে বুঝবে। মনোযোগে যেন কেমন একটা ছেদ পড়লো। কিরকম ভাবে ছেদ পড়লো? যে রাস্তার উপর দিয়ে যে গাড়ির হুইসেলের আওয়াজ, সেই হুইসেলের আওয়াজে তার মনোযোগে ছেদ পড়লো। যোৎকা ড্রাইভার শোর অন দেয়ার হর্স, এবং ঘোড়ার গাড়ির যে গাড়োয়ান, সে তার ঘোড়ার মানে উদ্দেশ্যে যেন চেঁচামেচি করছে। অ্যান্ড এ বাবল অফ ক্রাউড agitated the semi-darkness of the park, এবং পার্কের আলো আঁধারির মধ্যে থেকে ভেসে আসছে মানুষের কথাবার্তার আওয়াজ। এই যে সেমি ডার্কনেস মানে হচ্ছে এটা আলো আঁধারির একটা জায়গা, যেখানে মানুষের ভিড়ের যে কোলাহল বা সেই কথোপকথন কিন্তু সেখানে ভেসে আসছে। The other sat down, sucking his
চেয়ার মানে অন্য যে লোকটা সেটা বসে পড়লেন এবং চুরুটে একটা টান দিলেন। পাফিং আউট স্যাট দেয়ার রুথলেসলি এবং সেই চুরুটে টান দেওয়ার পর সেই পাফিং আউট মানে ধোঁয়াটা ছাড়লেন অ্যান্ড স্যাট দেয়ার রুথলেসলি এবং সেখানে কঠোর হয়ে বসলেন। রুথলেসলি মানে হচ্ছে কঠোর, মানে একদম গেঁথে বসলেন, মানে আঁটো-সাঁটো হয়ে বসলেন। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল। এই ফলে অ্যাস্ট্রোলজার কিন্তু একটু অস্বস্তি বোধ করতে শুরু করলো। হেয়ার টেক ইউর আনা ব্যাক। এই অস্বস্তি বোধ করার পর সে বলল, এই নিন আপনার পয়সা ফেরত নিন। আই অ্যাম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জ। আমি এই ধরনের চ্যালেঞ্জে আমি কিন্তু অভ্যস্ত নই। এই দেখো, ইউজ টু মানে যে কাজের প্রতি আমরা এখানে মার্কিং করতে পারি, যেসব কাজের প্রতি আমরা অভ্যস্ত হয়ে পড়ি সেই কাজগুলোকে আমরা ইউজ টু দিয়ে ব্যবহার করি সেন্টেন্স লেখার সময়। ইট ইজ লেট ফর মি টুডে। আমার অনেকটা দেরি হয়ে যাচ্ছে আজকে, তাই আজকে আপনার সঙ্গে আমি এই বৈঠকটা করব না। তাই আমি আপনার চ্যালেঞ্জটাও নিতে চাইছি না, আপনি আপনার পয়সাটা ফেরত নিতে পারেন। ঠিক তারপরে কি হলো দেখো, হি মেড প্রিপারেশন অফ টু বান্ডিল আপ। সে তার সমস্ত জিনিসপত্র উঠিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিতে লাগলো। দ্য আদার হেল্ড হিজ রিস্ট। ঠিক তখনই লোকটি তার হাতটা চেপে ধরলেন অ্যান্ড সেইড বললেন, ইউ ক্যান্ট গেট আউট অফ ইট নাও। যে আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনি এখন আর যেতে পারবেন না। ইউ ড্র্যাগড মি ইন হোয়াইল আই ওয়াজ ওয়াচিং। কারণ আপনি আমাকে ডেকে নিয়ে টেনে এনেছেন, আমি তো আপনার এখান থেকে চলেই যাচ্ছিলাম, আপনি তো আমাকে টেনে আনলেন। দ্য অ্যাস্ট্রোলজার শিভার্ড ইন হিজ গ্রিফ। এবং সেই জ্যোতিষী তার মুঠোর মধ্যে যেন মনে হলো কেমন একটা কেঁপে উঠলো, অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকাম ফেইন্ট। এবং তার গলা বা কণ্ঠস্বরটা যেন কাঁপা কাঁপা সুর হলো এবং স্বরটা অনেকটা নিচু, মানে কেমন একটা খেই হারিয়ে ফেলেছে কথার, এরকম একটা ব্যাপার। লিভ মি টুডে, যাই হোক কোনো রকমে বলল যে আমাকে আজকে ছেড়ে দিন। আই উইল স্পিক টু ইউ টুমরো। আমি কথা দিচ্ছি আমি আপনার সঙ্গে আগামীকাল অবশ্যই বসবো। দ্য আদার থ্রাস্ট হিজ প্লাম ইন হিজ ফেস। ঠিক তখনই অন্য যে ব্যক্তিটা হঠাৎ করে সে সবার তার হাতের তালুটা তার চোখের সামনে ধরল অ্যান্ড সেইড, বলল, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন। মানে চ্যালেঞ্জিং, কাজ আপনি চালিয়ে যান। গো অন মানে কাজ চালিয়ে যান, চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জই। ঠিক আছে, এ নিয়ে আর কোনো পিছু হটার জায়গা নেই। যেহেতু আপনি চ্যালেঞ্জে স্বীকার করেছেন, তাই চ্যালেঞ্জই আপনি আপনার কাজ করুন। The astrologer proceeded with his throat drying up. ঠিক জ্যোতিষী তখন শুকনো গলায় তার এই কাজগুলো এগোনোর জন্য প্রস্তুতি নিতে শুরু করলো, মানে কাজ শুরু করলো এই যে থ্রট ড্রাইং কেন বলতো, অ্যাকচুয়ালি সে তার ভয়ে এর আগে আমরা তার খেই হারিয়ে ফেলেছিলাম, বললাম যে তার কথাগুলো কাঁপছিল, সে নিজে কাঁপছিল, তার কথাগুলো কেমন একটা খেই হারিয়ে ফেলেছিল। তার মানে অ্যাকচুয়ালি তার ভয়ে গলা শুকিয়ে আসছিল। এবং দেয়ার ইজ এ ওম্যান, ও মানে সেই একজন মহিলা আছেন, মানে আমরা এর আগের গল্পটা শুনলাম যে জ্যোতিষীরা যেভাবে শুরু করে যে প্রথমেই মহিলাদের দিয়ে, মানে আপনার বাড়িতে সেই আগের মতো খেলা কিন্তু জ্যোতিষী শুরু করতে চাইল। ঠিক তখনই দেখো বলছে, স্টপ, সেই দ্য আদার। থামো থামো থামো, আপনার এইরকম গল্প আমার সামনে নয়। আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট। আমি এসব কিছুই জানতে চাই না। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। আপনি শুধু আমাকে বলুন বর্তমানে আমি যা খুঁজছি সেটা আমি পাবো কি পাবো না, মানে সেটা আমি সফল হব, সেই খোঁজাটা আমার সফল হবে না হবে না। অ্যান্সার দিস অ্যান্ড গো অন। আপনি এই প্রশ্নের উত্তর দিন আর চলে যান, আমি আর কিচ্ছু বলবো না। আদারওয়াইজ, অন্যথায়, আই উইল নট লেট ইউ গো টিল ইউর ডিসগোর্স অল ইউর কয়েন্স। অন্যথায় আমি কিন্তু আপনার সমস্ত টাকা পয়সা না নিয়ে কিন্তু ছাড়ছি না। হয় আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে চলে যান, আর না হলে আপনার সমস্ত টাকা পয়সা আমাকে দিয়ে যেতে হবে।
অ্যাস্ট্রোলজার muttered a few incantation and replied. এই কথা শুনে জ্যোতিষী যেন মনে হলো কিছু মন্ত্র উচ্চারণ করে নিলেন। এই মাটার মানে উচ্চারণ করা, আর ইনক্যান্টেশন এর মানে হচ্ছে মন্ত্র। রিপ্লাইড মানে এবং বললেন, অল রাইট, আই উইল স্পিক। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আমি ঠিক আমি বলবো। বাট উইল ইউ গিভ মি আ রুফি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, মানে কিন্তু আমি যা বলবো যদি বিশ্বাসযোগ্য হয় আপনার, তবে কি আমাকে ৳১ দেবে? তাহলে এই যে রুপি, এইটার তলায় কিন্তু তোমরা মার্কিং করো। তার মানে ১ম এ কিন্তু ৳৫ চেয়েছিল, তারপরে ৮ আনায় ডিল হচ্ছিল। তারপরে কি বলছে এখন এসে, যে আমি যদি আপনাকে সম সন্তুষ্ট করতে পারি উত্তর দিয়ে, তাহলে কিন্তু আপনি আমাকে ৳১ দেবেন। দেবেন তো? আদারওয়াইজ আই উইল নট ওপেন মাই মাউথ। অন্যথায় আমি কিন্তু আমার মুখ একটুও খুলব না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক। মানে আমি তো মুখ খুলবই না, আর আপনি তাতে যা খুশি করতে পারেন। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড। মানে এই যে কথাটা, অনেক দরাদরি করার পর তিনি কিন্তু সম্মতি হলেন। দ্য অ্যাস্ট্রোলজার সেইড, এবং জ্যোতিষী বললেন, কি বললেন? ইউ আর ইউ আর লেফট ফর ডেড। আপনি জানেন তো, আপনাকে মৃত ভেবে একজন চলে গিয়েছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? মানে কি অ্যাস্ট্রোলজার ১ম সেই ব্যক্তিকে বলছে, আপনাকে তো একজন মৃত ভেবে চলে গেছিল। অ্যাম আই রাইট? আমি কি ঠিক বলছি? টেল মি মোর। একদম, একদম, একদম। আপনি ঠিক বলেছেন। আরো কিছু বলুন, আরো কিছু বলুন। তখন কিন্তু সেই স্ট্রেঞ্জার, মানে সেই আগন্তুক ব্যক্তিটা, সে কিন্তু আগ্রহের সঙ্গে অ্যাস্ট্রোলজারকে আরো বলল। কারণ ১ম কথাটাই কিন্তু অ্যাস্ট্রোলজার তার সম্পর্কে ঠিক বলেছে। এটা তার ধারণা। "A knife has passed through your once," said the astrologer. মানে জ্যোতিষী বলল, একটা ছুরি আপনাকে বিদ্ধ করেছিল একবার। ঠিক এই কথা শুনে তখন সেই ব্যক্তিটা কি বলছে? গুড ফেলো, হি বিয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার, হোয়াট এলস। তখন বলল, আম, আহ, আহ, ঠিক ঠিক ঠিক, এবং সে তার বুকটাকে খুলে সেই ছুরির বা ক্ষতর দাগটা কিন্তু মানে জ্যোতিকে সে দেখালো। তারপর বলল, হোয়াট এলস, তারপর বলুন। অ্যান্ড দেন ইউ ওয়্যার পুশড ইনটু এ ওয়েল নিয়ার বাই দ্য ফিল্ড। তারপর তো আপনাকে একটা ইদারার মধ্যে বা কুয়োর মধ্যে কিন্তু আপনাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। ইউ ওয়্যার লেফট ফর ডেড, এবং আপনাকে মৃত ভেবে সে কিন্তু ওখানে ফেলে রেখে চলে গেছিল। এটা কিন্তু অ্যাস্ট্রোলজার তার সম্পর্কে বলছে, আর সে মনোযোগ সহকারে শুনছে, আগ্রহ নিয়ে। কি বলছে দেখো? I should have been dead if some passerby had not chanced to peep into the well. I should have been dead. আমি মানে কি বলতো, মারাই যেতাম বলতে পারো। আমি মারাই যেতাম ঠিক, যদি না পাসারবাই মানে ওখান দিয়ে যে পথচারী, পাসারবাই মানে পথচারী, যদি কোনো পথচারী হ্যাড নট চান্স টু পিপ ইনটু দ্য ওয়েল, মানে যদি পিপ ইনটু মানে উঁকি মেরে দেখা, যদি সে সেই পথচারীটা আমাকে কুয়োর ভিতরে উঁকি মেরে না দেখতো, তাহলে হয়তো আমি মারাই যেতাম। এক্সক্লাইম দ্য আদার, মানে সেই আগন্তুক ব্যক্তিটা বললেন, overwhelmed by enthusiasm। কিভাবে বললেন? প্রবল উৎসাহের সাথে। When shall I get at him? she asked, clenching his fist। মানে হাত মুঠো করে জোরে দাঁতে দাঁত চেপে বলছে, আমি কখন তাকে পেতে পারি বলতে পারেন? সেই মানুষটাকে আমি কখন পেতে পারি? তখন কি বলছে দেখো, অ্যাস্ট্রোলজার বলছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, অ্যান্সার্ড অ্যাস্ট্রোলজার। অ্যাস্ট্রোলজার বললেন, পরবর্তী পরবর্তী যুগে, মানে কি পরপারে, এপারে আপনি আর তাকে পাবেন না। তাহলে নেক্সট ওয়ার্ল্ড বলতে এখানে পরপারের কথা বলা হচ্ছে। এপারে কিন্তু মানে এই এই জন্মে আর আপনি পারবেন না, পরের জন্মে যদি পেতে পারেন তাকে।
হি ডাইড 4 months এগো ইন আ ফার আউট অফ টাউন। আন্ডারলাইন করো, অ্যাস্ট্রোলজার বলছে সেই ব্যক্তিটা যে আপনাকে আঘাত করেছিল সে 4 মাস আগে মারা গেছে। ইউ উইল নেভার সি এনিমোর অফ হিম। আপনি আর তাকে কোথাও মানে খুঁজে পাবেন না, মানে আপনি আর তাকে দেখতে পাবেন না, আপনার সঙ্গে দেখা হবে না। দ্য আদার গ্রোন্ড অন হিয়ারিং ইট। মানে এই কথা শুনে সে যেন গোংরাতে লাগলো রাগে মাগে। অ্যান অ্যাস্ট্রোলজার প্রসিডেড, এবং অ্যাস্ট্রোলজার কিন্তু তার খেলা চালিয়ে গেল। গুরুনায়ক হঠাৎ নাম ধরে ডাকলো, গুরুনায়ক। তখন এই নাম শুনে সেই আগন্তুক ব্যক্তিটা কি বলছে দেখো, বলছে ইউ নো মাই নেম। আপনি আমার নাম জানেন? দ্য আদার সেইড টেকেন অ্যাব্যাক, মানে অবাক হয়ে, টেকেন অ্যাব্যাক মানে হচ্ছে অবাক হয়ে লোকটি বলল, আপনি আমার নামও জানেন? অ্যাজ আই নো অল দ্য আদার থিংস। তখন বলছে একইভাবে আমি সব কিছুই জানি। গুরুনায়ক লিসেন কেয়ারফুলি, তুমি মনোযোগ দিয়ে শোনো গুরুনায়ক। টু হোয়াট আই হ্যাভ টু সে, মানে আমি যা বলছি তুমি মন দিয়ে শোনো। ইউর ভিলেজ ইজ 2 days জার্নি, মার্কিং করা আছে, তোমরাও মার্কিং করে নিও যে তোমার বাড়িটা কিন্তু প্রায় 2 দিন মানে পথ, 2 দিনের পথ। ডিউ টু দ্য নর্থ অফ দিস টাউন, এই শহর থেকে উত্তরের দিকে তোমার 2 দিন ধরে 2 দিনের পথ কিন্তু তোমার বাড়ি। এই জায়গাটুকু মার্কিং করে নিও। মানে গুরুনায়কের বাড়ি কিন্তু এই শহর থেকে 2 দিন লাগবে তার বাড়ি পৌঁছাতে, তাও উত্তরের দিকে। টেক দ্য নেক্সট ট্রেন, তাই আমি বলবো পরবর্তী ট্রেনটা তুমি ধরো, অ্যান্ড বি গান, এবং তুমি বাড়ি ফিরে যাও। আই সি ওয়ান্স এগেন আ গ্রেট ডেঞ্জার টু ইউর লাইফ। আমি দেখতে পাচ্ছি তোমার জীবনে আরও একটা ভয়াবহ মানে খাড়া আসতে পারে, মানে খারাপ অবস্থা আসছে। ইফ ইউ গো ফ্রম হোম, যদি তুমি বাড়ি থেকে বেরোও তাহলে কিন্তু আবারও তোমার কিন্তু একটা বিপদ আসছে। হি টুক আউট হিজ পিন্স অফ কার্স অ্যাশ, তারপর সে তার সেই এক চিমটে ছাই নিল। পিন্স মানে এক চিমটে, অফ কার্সড আয় সেই পবিত্র ভস্য ছাই নিল। অ্যান্ড হেল্ড ইট আউট অফ হিম, এবং তার সামনে সেটা ধরলেন। রাব ইট অন ইউর ফোরহেড, এই নাও এটা কপালে একটু লাগিয়ে নাও। অ্যান্ড টুক আউট অ্যান্ড গো হোম, এবং বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাও। নেভার ট্রাভেল সাউদার্ড এগেইন, আর কখনো দক্ষিণমুখো হবে না, মানে আর কখনো যেন দক্ষিণমুখো বাড়ি থেকে বেরিও না, মানে এইদিকে আর এসো না। অ্যান্ড ইউ উইল লিভ টু বি 100, এবং তুমি যদি 100 বছর বাঁচতে চাও তাহলে কিন্তু বাড়ি থেকে আর কোনোদিন বেরিও না, কারণ আমি দেখতে পাচ্ছি দিব্য দৃষ্টিতে তোমার কিন্তু আরো একটা বিপদ আসছে। আচ্ছা, এই অ্যাস্ট্রোলজার এই ধরনের কথা কেন বলছে? কেন অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে এই পরামর্শটা দিল? আমরা পরবর্তী টেক্সটে খুব সুন্দর করে বুঝবো। আর একটা বলি, আশা করি ভিডিওটা তোমরা দেখছো, সম্পূর্ণ দেখবে, আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন তারা তো সাবস্ক্রাইব করবেই, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এখানে তোমাদের আমি সেমিস্টারে 40-এ 40 পাই দেওয়ার যে ওয়েগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমি কথা দিচ্ছি প্রত্যেকটা টেক্সট এরকম ভাবে সুন্দর করে বোঝাবো, এবং ক্লাসের শেষে আমি একটা বোর্ড ওয়ার্কের রেকর্ডেড ক্লাস কিন্তু আমি প্রত্যেকটা চ্যাপ্টারের দেব। তাই নয়, এখানে ক্লাস 6 থেকে ক্লাস 12 এর সমস্ত ক্লাসের ইংরাজি পাঠ্য বই পড়াই আমি, এবং কোশ্চেন অ্যান্সার করাই। রাইটিং স্কিল যারা কিছু লিখতে পারে না তাদেরকে হাতে ধরিয়ে রাইটিং স্কিল শেখাই। সমস্ত রেকর্ড ক্লাস, অর্থাৎ সহজে ইংরাজি শেখার একমাত্র ফ্রি ইউটিউব চ্যানেল ক্লাস নোট আর্ট। তাই সকলকে ভালোবাসা এবং অনুরোধ রইল যে চ্যানেলটাকে একটু সবার মধ্যে পৌঁছে দিও। চলো এবার এগিয়ে যাই। বলছে হোয়াই শুড আই লিভ হোম এগেইন, আমি কেনই বা আবার বাড়ি থেকে বেরোবো। দ্য আদার সেইড রেসপেক্টিভলি, মানে সে ভাবুকের সঙ্গে সেই লোকটি বলল, আমি আর বাড়ি থেকে কেনই বা বেরোবো। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে
now and then to look for him. আমি বাড়ি থেকে শুধু বেরিয়েছিলাম এবং এখানে সেখানে ছুটে বেড়াচ্ছিলাম শুধুমাত্র তার খোঁজার জন্যে। To chalk out his life I met him. আমার তার সঙ্গে যদি আমার দেখা হতো না, দেখা পেতাম না, তাকে আমি চক আউট করে দিতাম। মানে কি? শ্বাসরুদ্ধ করে দিতাম। গলা টিপে মেরে ফেলা অ্যাকচুয়ালি। He shook his head regretfully. তারপরে মানে সে দুঃখের সঙ্গে মাথা নাড়ালেন। regretfully দুঃখের সঙ্গে। He has escaped my hands. এই কথা বলে যে সে আমার হাত থেকে ছাড়া পেল। I hope at least he died as he deserved. যাক, যাই হোক, আমি চাই যে সে যেন অন্তত পরে তার উপযুক্ত মৃত্যু পায়, মানে উপযুক্ত শাস্তি পেয়েছে। Yes, said astrologer. Astrologer বলল, হ্যাঁ, 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 ঠিক বলেছে। He was crushed under a lorry. সে চাপা পড়েছে একটা লরির নিচে। অর্থাৎ crushed মানে পিষ্ট হওয়া, পিষে গেছে। সে একটা লরির চাকায় পিষে গেছে। The other looked gratified to hear it. এই কথা শুনে না লোকটা বেশ সন্তুষ্ট দেখালো লোকটিকে। Gratified মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। মানে সে যে লরির আ চাকার তলায় পড়েছে, মারা গেছে, এই কথা শুনে সে আরো বেশি সন্তুষ্ট হলো। আচ্ছা, প্রত্যেককে বলি, দেখেছো আমি কিছু, কিছু লাইনে মার্কিং করেছি। এই লাইনগুলো কিন্তু তোমরা মার্কিং করবে। এখান থেকে কিন্তু আগামী দিনে এমসিকিউ করার সময় দেখবে সমস্ত উত্তরগুলো এই জায়গা থেকেই পাচ্ছ। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম। আস্তে আস্তে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে। ডিজার্টেড মানে হচ্ছে ফাঁকা, জনশূন্য হয়ে যাওয়া। দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেল। অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্রগুলো তুলে নিল, গুছিয়ে নিল। অ্যান্ড পুট দেম ইনটু ব্যাগ, এবং তার ব্যাগের মধ্যে সেগুলো রাখল। দ্য গ্রিন শ্যাফট ওয়াজ অলসো গান, এবং সেই যে জায়গাটায় যে সবুজ আলোর ঝলকানি সেটাও চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস অ্যান্ড সাইলেন্স, এবং জায়গাটা পুরো নিস্তব্ধ এবং অন্ধকার হয়ে গেছে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গান অফ ইনটু দ্য নাইট, এবং সেই আগন্তুক যে অপরিচিত লোক মানে গুরুনায়ক সেই রাতের অন্ধকারে যেন কোথায় হারিয়ে গেল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল কয়েন্স, এবং অ্যাস্ট্রোলজারকে মানে পর্যাপ্ত পরিমাণে বলতে পারো পয়সাগুলোকে তার দিকে পয়সা ছুড়ে দিয়ে এবং বলল, গোনো। এই বলে লোকটা যেন কোথায় যেন হারিয়ে চলে গেল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট। এখন এটা প্রায় মাঝরাত্রির কাছাকাছি পৌঁছে গেল। হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন অ্যাস্ট্রোলজার বাড়িতে পৌঁছালো, হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম। দেখলো অ্যাট দ্য ডোর, দেখলো দরজায় তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিলেন। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং একটা দাবি করছিলেন যে এরকমই একটা মানে হাবভাব খুঁজে পেলাম, বা এরকমই মানে দেরি হওয়ার কারণ তিনি কিন্তু জানতে চাইছিলেন। অবশ্যই প্রত্যেকটা হাজবেন্ডের একটু দেরি হলে তার ওয়াইফের কাছে কৈফিয়ত দিতেই হয়। এটা বাস্তব। সবাই আ আ এইটাকে মেনেই চলে। যাক, এখানে একটু বললাম যে একটা এক্সপ্লেনেশন। তোমরাও যদি বাড়িতে দেরি করে ঢোকো তাহলে তোমাদেরও একটা কৈফিয়ত দিতে হয় কেন দেরি হলো, সেই রকম একটা যে উদাহরণ। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার। সে তার দিকে সেই যে ওই যে গুরুনায়ক যে টাকাটা দিয়েছিল সেই টাকাটা তার দিকে ছুঁড়ে দিল। মানে অ্যাকচুয়ালি ছুঁড়ে তো না, তার হাতে দিল। অ্যান্ড সেইড, বলল, কাউন্ট দেম, এবং গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট। একজন মানুষ আমাকে এই সমস্ত পয়সাগুলো দিয়েছে। তার স্ত্রী খুব সযত্নে গুনল। 12 অ্যান্ড হাফ আনাস, আন্ডারলাইন। বলছে এখানে 12 এবং অর্ধক মানে 12.5 আনা, অ্যাকচুয়ালি 12.5 আনা আছে। সেইড, হি সেইড কাউন্টিং, সে গুনে তার স্ত্রী তাকে বলল এখানে তো 12.5 আনা আছে। শি ওয়াজ ওভারজয়েড, সে এই পয়সা দেখে খুব আনন্দিত হলো। আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো। আমি আগামীকাল কিছু খেজুরের গুড় কিনবো আর একটা নারকেল কিনবো। এই জ্যাগারি মানে হচ্ছে খেজুরের গুড়। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট ফর সো মেনি ডেজ নাও। কারণ আমাদের ছেলেটা অনেকদিন ধরে মিষ্টি খেতে চাইছে। মানে অ্যাকচুয়ালি এখানে চাইল্ড বলতে ছেলে হবে না,
একটু ভুল বললাম, এখানে মেয়েটি হবে। কারণ অ্যাস্ট্রোলজারের একটা মেয়ে ছিল। সে কা আ সেই মেয়েটি তার মায়ের কাছে অনেকদিন ধরে মিষ্টি খাওয়ার জন্য কিন্তু দাবি মানে আবদার করছিল। I will prepare some nice stuff for her. আমি তাই ভাবছি আগামীকাল আমি একটা দারুণ জিনিস তার জন্যে বানাবো। দ্য সোয়াইন তখন এই কথা শুনে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, "দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি।" শয়তানটা অ্যাকচুয়ালি আমাকে ঠকিয়েছে। সোয়াইন মানে একেবারে শুকরের বাচ্চা বা শূকর, এটা বলতে পারো যে শয়তানটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি। সে আমাকে কথা দিয়েছিল ৳১ দেবে। সেইড অ্যাস্ট্রোলজার বলল। শি লুকড আপ অ্যাট হিম। এই কথা শুনে স্ত্রী তার দিকে তাকালেন। ইউ লুকড ওরিড, হোয়াটস রং? এবং তাকে তাকিয়ে তার দিকে বললেন, আপনাকে তোমাকে এত উদ্বিগ্ন লাগছে কেন? কিছু হয়েছে কি? কিছু হয়েছে? আমাকে বলতে পারো। তখন অ্যাস্ট্রোলজার বলছে, নাথিং, না, না কিছুই হয়নি। তারপর তারা খাওয়া-দাওয়া সারল। খাওয়া-দাওয়া সারার পর যখন ঘুমাতে যাবে তখন অ্যাস্ট্রোলজার এবং তার ওয়াইফ কি গল্প করছে দেখা যায়। আফটার ডিনার সিটিং অন দ্য পিয়ল, মানে পিয়ল মানে একটা বেঞ্চ টাইপের বলতে পারো, নিচু একটা বেঞ্চ। মানে রাতের খাবারের পর বেঞ্চের উপর বসে হি টোল্ড হার, মানে অ্যাস্ট্রোলজার তার স্ত্রীকে বলছে, ডু ইউ নো আ গ্রেট লোড ইজ গান ফ্রম মি টুডে? তুমি কি জানো আমার মাথার উপর থেকে একটা বিরাট বড় বোঝা আজ নেমে গেল। I thought I had the blood of a man on my hands all these years. মানে বোঝাটা ছিল যে আমি এতদিন ভাবতাম যে আমার হাতে একটা মানুষের খুনের রক্ত লেগে আছে। That was the reason why I ran away from home. এই কারণের জন্যই কিন্তু আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছিলাম। and settle here, এবং এখানে বসবাস শুরু করলাম। and married you, এবং পরে তোমাকে বিবাহ করলাম। He is alive. সেই যাকে আমি মেরে ফেলেছিলাম ভেবেছি, যার রক্ত আমার হাতে লেগেছিল ভাবতাম, সে কিন্তু এখন জীবিত। কে বলতো? এটাই হচ্ছে গুরুনায়ক। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম এই যে গুরুনায়কের ওই যে সে সিগারেট চুরুট ধরিয়েছিল, সেই চুরুটের আলোয় যে চেহারা, অর্থাৎ আলোর যে মেসেজের আলো যে তার চেহারায় পড়েছিল, তখনই অ্যাস্ট্রোলজার কিন্তু গুরুনায়ককে চিনে ফেলে। আর অ্যাস্ট্রোলজার যেহেতু গুরুনায়ককে চিনে ফেলে, তাই গুরুনায়কের সমস্ত কাহিনী তার জানা ছিল, তাই একটার পর একটা গল্প তার গুরুনায়ককে বলছিল। এবং লাস্টের দিকে বললাম যে গুরুনায়ককে একটা উপদেশ দিল যে তুমি আর দক্ষিণের দিকে কোনোদিন এসো না, কারণ সে জানে যদি দক্ষিণে সে আবার আসে তাহলে সেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা হয়ে যেতে পারে এবং পরবর্তীতে হয়তো হিংসা প্রতিহিংসা তৈরি হতে পারে। তাই সে ছক করে, যাতে গুরুনায়ক আর বাড়ি থেকে না বেরোতে পারে, তাই তার একটা ভবিষ্যৎবাণী, একটা কাল্পনিক ভবিষ্যৎবাণী তাকে দিল যে আমি দেখতে পাচ্ছি আগামীতে তোমার একটা বিপদ আসছে যদি তুমি দক্ষিণে বেরো। এই জাতীয় কিন্তু একটা ভবিষ্যৎবাণী সে করে দিয়েছিল। She gasped, "You tried to kill." সে দীর্ঘ নিঃশ্বাস করে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি একজনকে মেরে ফেলার চেষ্টা করেছিলে? Yes, in our village. হ্যাঁ, হ্যাঁ। আমার গ্রামে আমি একসময় when I was a silly youngster. হ্যাঁ, মানে আমি যখন একজন বোকা যুবক ছিলাম অল্প বয়সে, ঠিক তখনই আমি এই ধরনের কাজটা করে ফেলেছিলাম। We drank, grumbled and quarreled badly one day. আমরা একদিন মদ খেয়ে ও জুয়ো খেলে একদিন যখন ফিরছিলাম, তখন একদিন ভীষণ আমাদের মধ্যে ঝগড়া হচ্ছিল। গ্রাম্বেল মানে জুয়া খেলা। Why think of it now? এখন আর এসব ভেবে কি হবে বলো? টাইম টু স্লিপ, চলো গিয়ে এসে ঘুমাই। হি সেইড, সে বলল, ইয়ার্নিং অ্যান্ড স্ট্রেসড হিমসেলফ অন দ্য পিয়র। সে ওই শরীরটাকে বেঞ্চের ওপর টান টান করে হাই তুলতে তুলতে সে এই কথাগুলো তার স্ত্রীকে বলল। এখানেই কিন্তু আমাদের গল্পটা শেষ হচ্ছে। যে এই বলে যে আমাদের এখন আর ভেবে লাভ নেই, যেহেতু সে বেঁচে আছে, আমার বোঝাটা কমে গেল। এখন আমরা ওসব ভাববো না। আর তাকে যা পরামর্শ দিয়েছি সে আর কোনোদিন এদিকে আসবে না। তাহলে এখানে দেখো প্রত্যেকটা রিডারের একটা মনে প্রশ্ন থাকে, তার স্ত্রী এই কথা শুনে কি বলল?
আর কিন্তু আমরা এখানে পাই না। শর্ট স্টোরির এই একটাই শেষের দিকে একটা মনের ভিতরে কেমন যেন প্রশ্নাত্মক মুহূর্ত তুলে ধরে যে এরপরে কি হতো? এরপরে কোনো এপিসোড থাকলে নিশ্চয়ই ভালো হতো বা কি নানান জিজ্ঞাসা, নানান কৌতূহল ওঠে। এইজন্যই রবীন্দ্রনাথ ছোট গল্প লেখার সময় বলেছেন যে, "শেষ হয়ে হইল না তো শেষ।" যাই হোক, আমরা গল্পটা শেষ করলাম ২ টো পার্টে। আবারও সকল ছেলেমেয়েদেরকে বলি, আমরা পরবর্তীতে পরে সেমিস্টার 1 এর বাকি টেক্সটগুলো পরপর আমি দিয়েছি। কিছু টেক্সট অলরেডি দেওয়া আছে। তোমরা সেগুলো দেখতে পারো। কোনো কিছু প্রশ্ন বা কোনো কিছু জানার আ ইচ্ছা যদি মনে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে সেটা লেখো। আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। যাতে পরবর্তী আপডেট তৎক্ষণাৎ তোমার কাছে এসে পৌঁছায়। মন দিয়ে পড়াশোনা করো। তুমি 40 এ 40 পাবেই।